Hello and welcome, my dear students. Welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. Today I am going to solve another problem on WBJE 2007 differential equation. So, এই particular problem শুরু করার আগে তোমরা যদি এর আগের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সিরিজে যদি লেকচারসগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ভিজিট করো, ইউটিউবে সার্চ বারে লেখো ইনফিনিটি ম্যাথস একাডেমি রেহান স্যার, আমার হোম পেজটা চলে আসবে, সেখান থেকে প্লেলিস্ট সেকশনে যাও, ভিডিওসগুলো দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। সো 2007-এর আমি আরেকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। সো এই লেকচারটা শুরু করা যাক, আর বেশি দেরি না করে লেকচারে শেষে আবার তোমাদের সাথে কথা হবে। সো প্রশ্নটা কি বলছে, y equal to a e to the power 4x plus b e to the power minus 4x is satisfied by the differential equation। এই অপশান চারটে অপশানে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, এটা কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই হয়। তাহলে এটাকে দুরকমভাবে করা যেতে পারে। কিভাবে? কোন একটা স্টুডেন্ট এর সেকেন্ড ডেরিভেটিভ বার করবে, করে ইন্ডিভিজুয়ালি অপশানে পুট করে দেখবে যে LHS ইকুয়াল টু RHS হচ্ছে কিনা। বাট আমি কি করব, বা তোমরা যেটা করবে, যে এটা একটা ফ্যামিলি অফ কার্ভস দেওয়া রয়েছে, তো তাহলে এটা থেকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করে ফেলি, যার সাথে ম্যাচ করে যাবে সেটাই হবে আমার কারেক্ট আনসার। এইবারে দেখো আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে, এ বি। সো এ আর বি হচ্ছে দুখানা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট। ইন্ডিপেন্ডেন্ট আমি কেন বললাম, শুধু আরবিটারি বলিনি কেন, কারণ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, মানে এ আলাদা কনস্ট্যান্ট, বি আলাদা কনস্ট্যান্ট, মানে এ এর ভ্যালু জানা থাকলে বি কে ডিটারমিন করা যাবে না, অ্যান্ড ভাইসে ভার্সা। তো এরা দুজনে আলাদা আলাদা, দুখানা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট, তাই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে যাবে 2, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট ইকুয়াল টু অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট যদি একটা হয়, আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 1 হবে, ইকুয়েশনের dy/dx প্রেজেন্ট থাকবে। ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট যদি দুখানা হয়, তাহলে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 2 হবে, আমার ইকুয়েশনের d2/dx2 প্রেজেন্ট থাকবে। ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট যদি n খানা হয়, আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার n হবে, আমার রিকোয়ার্ড ইকুয়েশনে dn/dx এর প্রেজেন্ট থাকবে। তাহলে যেহেতু দুখানা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট আছে, একবার দেখে নিই সব অপশানে সেকেন্ড ডেরিভেটিভ আছে কিনা। এক্স্যাক্টলি সেকেন্ড ডেরিভেটিভ, থার্ডও চলবে না, ফার্স্টও চলবে না। তো এখানেও সেকেন্ড ডেরিভেটিভ সেকেন্ড। আনফর্চুনেটলি ফার্স্টও নেই বা থার্ডও নেই, তাই জন্য কোনো অপশানকে আমি রিজেক্ট করতে পারলাম না, ডিসকার্ড করতে পারলাম না। লেটসে এই জায়গাটা শুধু রয়েছে, এইটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, বাকি অপশান তিনটে এ সি ডিতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে। সঙ্গে সঙ্গে সবগুলোকে কেটে দিয়ে সেকেন্ডটাকে টিক করে চলে যাব। কারণটা কি, আমি তো আগেই দেখে নিয়েছি যে ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট দুটো আছে, তাহলে তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করে লাভ নেই। চারটে অপশানের মধ্যে তিনটেতে ফার্স্ট অর্ডার রয়েছে, ওই তিনটে তো হতে পারে না, আমার ইকুয়েশনের অর্ডার সেকেন্ড হতে হবে। তো যাই হোক, সব জায়গায় যখন সেকেন্ড রয়েছে, তাহলে আমাকে এটাকে সলভ করতে হবে। তাহলে এটাকে সলভ কীভাবে করবো, এই ফ্যামিলি অফ কার্ভস থেকে আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করবো, ওখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট হবে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ম্যাচ করবে সেটাই হয়ে যাবে আমার আনসার। সো নেক্সট পেজে আমি তোমাদের জন্য লিখে রেখেছি, গিভেন y ইকুয়াল টু a e to the power x 4x প্লাস b e to the power minus 4x। তাহলে এটাকে লেখো, এটাকে একটা যদি আমি নাম দিয়ে দিই, সো নেম ইট 1। সো তোমরা লেখো ডিফারেন্সিয়েটিং, কী করে আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম কীভাবে হয়, ডিফারেন্সিয়েট করে। তাই জন্য লেখো ডিফারেন্সিয়েটিং with respect to x we get। x এর রেসপেক্টে কেন করলাম ডিফারেন্সিয়েট বাবু, কারণটা কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, বাঁ দিকে থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডান দিকে থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার ইকুয়েশনের ফর্মটা কি রয়েছে, dy/dx d2/dx2। ওপরের ভেরিয়েবলকে ডিপেন্ডেন্ট বলা হয়, নিচের ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, তাই জন্য আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি। বোঝানো গেছে? তাহলে x এর রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x উই গেট, কী পাবো, বাঁ দিকে কী চলে আসবে, d/dx, ডান দিকে কি আসবে, e টু দ্য পাওয়ার mx হলে তার ডেরিভেটিভ কত হয়, m e টু দ্য পাওয়ার mx হয়, তাহলে mটা নিচে বেসে কোএফিসিয়েন্টে চলে আসবে, তাহলে এটা 4a e টু দ্য পাওয়ার 4x হবে, মাইনাস 4b, এটা মাইনাস কেন হলো বলে দিচ্ছি, প্লাস b লিখে দিলাম, তো mটা কত, -4, সো -4 নেমে আসবে, e টু দ্য পাওয়ার -4x হবে। তাই জন্য আমি এটা -4b লিখছিলাম, কিন্তু বোঝানোর জন্য প্লাস বি অ্যাজ ইট ইজ, -4টা নেমে এলো, প্লাস এ অ্যাজ ইট ইজ, +4টা নেমে এলো। এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করবো, কেন, কারণটা কি, আমার ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট কটা, দুটো, তাহলে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে, সেকেন্ড হবে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ পেয়ে গেছে, তাহলে আমার সেকেন্ড অর্ডারের জন্য কী করতে হবে, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স।
again differentiating with respect to x we get, তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এইটাকে আরেকবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, সো এটা এই পেজে করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। সো dy dx এ একবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো, d2y dx2, বলো বুঝেছো কি না? dy dx কে একবার ডিফারেন্সিয়েট করে d2y dx2 পাবো। আর এটা কি হবে, আগে থেকে 4 ছিল আর একটা 4 নেমে আছে না, 4 এ কনস্ট্যান্ট হয়ে গেছে, e টু দা পাওয়ার mx এর ডেরিভেটিভ কত হবে, m e টু দা পাওয়ার mx, m কত 4, তাহলে 4 e টু দা পাওয়ার 4x হবে, 4 বেসে নেমে এসেছে, আগে থেকে 4 ছিল, তাহলে সেটা 16 হয়ে যাবে না, তাহলে এটা 16a e টু দা পাওয়ার 4x। আচ্ছা, মাইনাস 4b কনস্ট্যান্ট e টু দা পাওয়ার মাইনাস 4x, মাইনাস 4টা হচ্ছে m, তাহলে mটা বেসে নেমে আসবে, তাহলে মাইনাস 4 এর সাথে মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে, মাইনাস 4 ইন্টু মাইনাস 4 প্লাস 16 হবে না, তাহলে এই জায়গাটা হয়ে যাবে প্লাস 16b টু দা পাওয়ার মাইনাস 4x। এইবারে দেখো 16 কমন আউট যাচ্ছে, তাহলে কমন নিয়ে নাও, তো এটা কি পড়ে আছে a টু দা পাওয়ার 4x প্লাস b টু দা পাওয়ার মাইনাস 4x। এটা কি দেখে কিছু চিনতে পেরেছো? ইনফ্যাক্ট আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এসে গেছে, তাহলে কি এটা ছেড়ে দেবো? এটাই কি উত্তর? না, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আরবিটারি কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকবে না, এখানে প্রেজেন্ট রয়েছে, এ আর বি থেকে গেছে, তাহলে এটাকে সরাবো কি করে? এখান থেকে কি আমি লিখতে পারি, এইখান থেকে এই নিচের লাইনে কি 16y লিখতে পারি, লেখো c বাই 1, ভালো করে দেখো a টু দা পাওয়ার 4x প্লাস b টু দা পাওয়ার মাইনাস 4x ইকুয়াল টু কি ছিল, y ছিল, তাহলে এটাকে আমি সাবস্টিটিউট করে দিলাম y দিয়ে, তাহলে দেখো আমার ডেরিভেটিভ চলে এসেছে, ইকুয়েশনে কোনো আরবিটারি কনস্ট্যান্ট আছে নেই, তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, আর বেশি অসুবিধা হবে না। সো ফাইনালি কি পাচ্ছ, d2y dx2 is equal to 16y, so this is the correct answer। এইবারে কোন অপশনটা ম্যাচ করছে দেখে নিই, যেটা ম্যাচ করবে সেটা টিক করব, নেক্সট প্রবলেমে চলে যাব আর ফুল মার্কস পেয়ে যাব। তো দেখা যাক কোন অপশনটা ম্যাচ করেছে। d2y dx2 সব জায়গায় আছে, এতে আছে, এতে আছে, LHS গুলো সবার ম্যাচ করেছে, ইকুয়াল টু 16y, 8y চলবে না, 16y চলবে, শুধু y চলবে না, 4y চলবে না। সো এই পার্টিকুলার প্রবলেমের আনসারটা কত, d2y dx2 ইকুয়াল টু 16y। সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা এই ফ্যামিলি অফ পার্টসটা স্যাটিসফাইড হয়। সো আই হোপ তোমাদের এই লেকচারটা পছন্দ হয়েছে, তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও যে ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে, আমি কিভাবে পড়াচ্ছি, আমি আস্তে পড়াচ্ছি না জোরে পড়াচ্ছি, লাইটিংটার যদি কোনো ইস্যু থাকে, ভয়েস বা সাউন্ড কোয়ালিটির কোনো ইস্যু থাকে, কোনো ক্যামেরার যদি ইস্যু থাকে, ওভারঅল অডিও ভিডিও, তো তোমরা সব কিছুরই একটা পজিটিভ ফিডব্যাক কমেন্টসে জানিও। এছাড়াও যদি আমার সাথে তোমরা যদি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে ডেসক্রিপশানে ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, সেইখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর এইভাবে আমি কন্টিনিউয়াসলি ভিডিওসগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, এবং আমার লেকচার্সগুলো যদি তোমাদের সত্যি খুব ভালো লাগে, তাহলে এটা আমি তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওসটাকে যতটা সম্ভব হয় সবার সাথে শেয়ার করো, ভিডিওসটাকে লাইক করো, কমেন্টস করো, আর তোমাদের পজিটিভ ফিডব্যাক আমাকে দাও, তাহলে কি হবে যে আমি নেক্সট ভিডিওসে এইগুলোকে আমি ইনকর্পোরেট করবো, আমি আরও নতুনভাবে তোমাদেরকে প্রেজেন্ট করবো লেকচার্সগুলো। কারণটা যে লার্নিং ইজ নট অ্যাবাউট ওয়ান ওয়ে, যে আমি বলছি, আমি স্যার বলে আর তোমাদের কাছে কোনো লার্নিং হবে না, লার্নিং ইজ অলওয়েজ টু ওয়েজ। আমিও তোমাদের শেখাচ্ছি, তোমাদের কাছ থেকেও যদি কিছু জিনিস আমি জানতে পারি তাহলে সেটাকেও আমি শিখলাম, তারপর নেক্সট টাইম আমি ওটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করলাম। সো লার্নিংয়ের জন্য কোনো এজ হয় না, যে আমি স্যার আমি সব জানি তা কিন্তু নয়। সো তোমরাও আমাকে কিছু বলো যদি কোনো ইমপ্রুভমেন্ট থাকে বা যদি আমি কোথাও ভুল করে থাকি। সো এইভাবে আমি আস্তে আস্তে করে আরও তোমাদের জন্য কোয়ালিটি লেকচার্স, ফ্রি কোয়ালিটি কন্টেন্টস নিয়ে আসছি। এবং যারা এখনও পর্যন্ত জানে না যে WBJE ম্যাথামেটিক্সে ইউটিউবে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট পুরোটা পাওয়া যাচ্ছে এবং A to Z কোর্স পাওয়া যাবে। এখন তোমরা অনেকজন হয়তো বলবে যে শুধু PYQ পড়াচ্ছেন, থিওরি কই, কনসেপ্ট ক্লিয়ার সেশন কই, পুরো চ্যাপ্টার্সের আইডিয়া কোথায়, এইগুলো আমি 1 by 1 আনছি। সো আমাকে তোমরা একটু সময় দাও, এর উপর আমি কাজ করছি। সো খুব তাড়াতাড়ি সমস্ত সিরিজগুলো চালু হয়ে যাবে। সো তোমাদের যদি ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসটাকে লাইক করো আর কমেন্টস করো। সো তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। সো থ্যাংক ইউ once again. So I'll see you in the next video.
For the time being, stay safe, stay happy, keep studying. Thank you all. Jai Hind, Bande Mataram.